আমি এখন যে সময় ভিডিওটা করছি, আপনারা যদি আমাকে বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে দেখে থাকেন, এখানে আমার সময়ের সাথে আপনাদের সময়ের পার্থক্য প্রায় 11 ঘন্টা বাংলাদেশে যদি হয়ে থাকে। এখানে আমাদের সময় দুপুর 1টা 32। যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন সেখানে সময় রাতের 12টা 32। তো এখানে যেহেতু সময়ের পার্থক্যটা 11 ঘন্টা, তবে এটা ধরেই নেওয়াই যায় পৃথিবীর এক প্রান্তে আপনি আছেন আর আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা পৃথিবীর ঠিক অপোজিট প্রান্ত। এখানে এই যে আকাশের অবস্থাটা দেখছেন, আপনি যদি টানা 5 মিনিট আপনাদের এই আকাশটাকে দেখাই, আপনি এই 5 মিনিটে বেশ কয়েক রকমের আকাশের ভিউ দেখতে পারবেন। প্রথমত হচ্ছে আমার স্ক্রিনের দিকে তাকান, এটাকে মনে হচ্ছে যে সূর্যের আলো ডিরেক্ট এসে আমার স্ক্রিনে লাগছে। কিন্তু যদি আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, এই যে মেঘ যেগুলো দেখছেন, এই যে এই মেঘগুলো আমি কয়েকদিন আগে পড়েছিলাম, এরকমের মেঘও কিন্তু খুব রেয়ার, এখন এগুলো প্রায় বিলুপ্ত, মানে এভাবে এরকম মেঘ দেখা যায় না, একটা আর্টিকেলে পড়ছিলাম। কিন্তু সমুদ্রের মাঝে তো ভাই এখানে তো কোনো পলিউশন নাই, এখানে যা কিছুই হয় সব কিছুই ন্যাচারালি, তাই এখানে কোনো কিছু বিলুপ্ত হওয়ার মতোও কিছু নাই। এটা আদিম যুগে যেরকম ছিল, অনেক সময় আজকে থেকে 100-200 বছর আগে যেরকম ছিল, এখনও এগুলো ঠিক ওই রকমই আছে। তো যে সময় আপনি ভিডিওটা দেখছেন, এখানে দেখেন, আপনি যে কোনো একটা মেঘকে টার্গেট করেন, এই মেঘটাকে তো এভাবে দেখছেন, এই মেঘটা, এই যে আবার এই মেঘটা, এটা যখন ভাসতে ভাসতে দেখেন, এই যে সূর্যের কাছে চলে যাচ্ছে, আমি তো সূর্যকে দেখাতে পারছি, এই যে এখানে সূর্য, তার পাশেই দেখেন এই যে সূর্যটা যখন মেঘে এই যে ঢেকে যাচ্ছে, একটু পরেই এই দিক থেকে একটু ডার্ক ভাব চলে আসবে। দেখেন এই যে অলরেডি একটা ডার্ক ভাব চলে এসেছে, সূর্য আবার ডুবে যাচ্ছে। ঠিক এই মেঘে যখন ঢাকা হয়ে যাবে, তখন পানির কালারটাও আমি যদি আপনাদের দেখাই, পানির কালারটাও আস্তে আস্তে কালচে হয়ে যাবে। এই যে দেখেন, আমি যেহেতু আপনাদের সূর্যকে মেঘে ঢুকে কিভাবে যাচ্ছে সেটা দেখিয়ে দিয়েছি। এদিকে দেখেন, এই যে একটা সফট, আমার স্ক্রিনের দিকে এখন তাকান, একটু আগে একরকম ছিল, এখন আরেক রকম। এই পার্থক্যটা হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এখানে যে ফোনের অটো অ্যাডজাস্টমেন্ট, না হলে তো অবশ্যই একরকম দেখাতো। এখন আমার হাতের দিকে এই জায়গাটা দেখেন একরকম প্যাটার্ন, আর ঠিক এই যে এখান থেকে একটু তাকান, এই যে দূরে যে দেখা যাচ্ছে, এখানে দেখেন এই যে পানির রং আরেক রকম। এই রং এরকম হওয়ার পিছনে, এই উজ্জ্বলতা এখানে বেশি থাকার কারণটা হচ্ছে এই সব কিছু তো মেঘে ঢাকা, এই মেঘটার জন্য সূর্যের আলো ঠিক আমাদের এখানে আসতে পারছে না, এই মেঘটার জন্য ঢাকা। কিন্তু মেঘটার তো একটা লিমিট থাকে, মেঘটা যেখান থেকে ঢাকা নাই, সমুদ্রের যেহেতু আমি এদিকে যত দূর আমার চোখ যায় কয়েক কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছি, সেজন্য এই মেঘের জন্য আমার আশেপাশে এই সব কিছুকে কালচে দেখালেও সূর্যের আলো যেখানে গিয়ে ডিরেক্ট হিট করছে ওই জায়গাটা অনেক বেশি ব্রাইট। এখানে পানির কালারের কথা যদি আমি আপনাদের একটু দেখাই, এখানে দেখেন সমুদ্রকে আজকে কত সবসময় সুন্দর লাগে, এটা তো ভাই আলাদা করে বারবার প্রত্যেকদিন বলার দরকার নেই আমার মনে হয়। তো এখানে তারপরেও পানিকে যত বেশি নীল দেখছেন, এই নীল হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই আকাশের কালার, আকাশটাও নীল, পানিটাও নীল। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমি